আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা ইলমেন নাহু এর কোর্স ক্লাসগুলো করে যাচ্ছি। আর এখান থেকে ইলমেন নাহু যারা আমরা শিখছি অবশ্যই নিজেরা উপকৃত হচ্ছি আশা করি। আপনাদের কমেন্ট না পাওয়ার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে আপনারা হয়তো বুঝতে পারছেন। আর যদি বিষয়টাকে ভালো করে বুঝতে না পারতেন তাহলে অবশ্যই কমেন্ট করতেন। না হয় বুঝবো কিভাবে যে আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন কি পারছেন না। যখন না বুঝে কোনো একটা বিষয় জটিল লাগে তখন হয়তো কমেন্ট সেকশনে কমেন্ট করে এবং জিজ্ঞাসা করে যে স্যার এটা কিভাবে, এটা কি করলেন বুঝলাম না। হ্যাঁ, এই বিষয়টা বলে। তো আপনাদের থেকে সেরকম কোনো কমেন্ট পাচ্ছি না, তাই আমি বুঝতে পারছি যে আপনারা হয়তো জিনিসগুলো বুঝতে পারছেন। তো আশা করি আমরা ভালো কিছুই করব ইনশাআল্লাহ। তো আমরা শিখতে শিখতে অনেক দূর চলে এসেছি। আমরা গত পর্বে শিখেছিলাম, এর আগের ভিডিওতে শিখেছিলাম ফেইলে মুদারিকে কিভাবে জবর প্রদান করে। আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ফেইলে মুদারিকে জজম প্রদান করে কিভাবে। আচ্ছা, তার আগে আরেকটু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে যে আমরা যে ফেলগুলো চিনি সেই ফেলগুলোর মধ্যে শুধুমাত্র ফেলে মুজারিকেই এই অরব প্রদান করা যায়। এছাড়া অন্য কোনো ফেলকে এই অরব প্রদান করা যায় না। কারণটা কি আমরা জানি, বাকিগুলো সব মাবনি। কারণ আমরা মাবনির ক্লাসে আলোচনা করে এসেছি। এই ভিডিওটা হয়তো আপনারা 4 বা 5 নাম্বার যে এই পার্টটা আছে সেই 4 বা 5 নাম্বার মাবনি মরব মাবনি সেই আলোচনার ভিতরে পেয়ে যাবেন। তো আমরা আর দেরি করব না, আমরা এখন চলে যাব। আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে যে হরফুল জাজিমা। হরফুল জাজিমা এগুলো কাকে বলে? হরফুল জাজিমা বলা হয়, আমরা একটু মুখে বলে দিই সংজ্ঞাটা, আমরা না লিখি, অনেকটা সময়ের ব্যাপার, আপনাদেরও ঝামেলা লাগবে, কষ্ট লাগবে। হরফুল জাজিমা হচ্ছে যেই সকল হরফ যেই সকল হরফ ফেলে মুদারি এর পূর্বে বসে, মানে আগে বসে, ফেলে মুদারি এর সিগাটার আগে বসে, আগে বসে ফেলে মুদারি এর শেষ অক্ষরটা অর্থাৎ লাম কালিমাকে জজম প্রদান করে। তাহলে কাকে বলে? যে সকল হরফ ফেলে মুদারি এর সিগার পূর্বে বসে এবং ফেলে মুদারি এর শেষ যে সিগাটা, মানে ফেলে মুদারি এর সিগাটার শেষ যে অক্ষরটা সেই অক্ষরটাতে জজম দেয়। তো এরকম হরফ আছে 5টি। তাইলে এর হরফ সংখ্যা কয়টা? এর হরফ সংখ্যা 5টি। এক নম্বর এক নম্বরে হচ্ছে লাম। লাম এটা অতীতের অর্থ দেয়। এটা সিগার অর্থকে অতীতে পরিবর্তন করে। এটা সিগাহের অর্থকে অর্থ কে অতীতে নেয়, অতীতে রূপান্তর করে। অতীতে রূপান্তর করে, একটু দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এক নম্বরটা হচ্ছে কি, যে লাম, এই যে শব্দটা আছে, লাম শব্দটা ফেলে মুদারির শুরুতে বসবে এবং শেষে কি করবে? জজম প্রদান করবে। ফেলে মুদারির শেষ অক্ষরে কি করবে? জজম প্রদান করবে এবং ওই ফেলে মুদারির সিগাটার অর্থটা কোথায় নিয়ে যাবে? অতীতের দিকে নিয়ে যাবে। আর আমরা কি জানি, ফেলে মুদারি এ কি কাজ করে? সবসময় বর্তমান এবং ভবিষ্যতের অর্থ প্রদান করে। ফেলে মুদারি বর্তমান ও ভবিষ্যতের অর্থ প্রদান করে, কিন্তু সেই ভবিষ্যৎ ও বর্তমানের অর্থটাকে অতীতে কনভার্ট করতে পারে কে? এই লাম। ঠিক আছে, এরপরে আসি 2 নম্বরে, লাম্মা। লাম্মা এটা এটা অতীতে সিগার অর্থকে অতীতে রূপান্তর করে। ঠিক আছে, এটা সিগার অর্থকে অতীতে রূপান্তর করে, তবে একটু পার্থক্য আছে, দুইটার ভিতরে একটু পার্থক্য আছে, আমরা সেই পার্থক্যগুলো দেখব। 3 নম্বরে আছে লামুল আমর। এটা আমরের সিগার শেষে শেষে জজম দেয়।
শেষে জজম দেয়। এই দোনোটা তো ফেলে মুদারির শেষ অক্ষরে জজম দিবেই। লাম এবং লাম্মা দোনোটাই ফেলে মুদারির শেষ অক্ষরে জজম দিবে, সেই সাথে লামুল আমর, আমরের যে একটা লাম আছে সেটা আমরা দেখব, সেই লামটাও জজম দেয়। এরপরে আমরা একটা দেখব 4 নম্বরে লায়ে নাহি। লায়ে নাহি এটাও কি করে? সিগার শেষে জজম দেয়। ঠিক আছে। 5 নম্বরে আরেকটা আছে। 5 নম্বরেরটা কি? ইনে শারতুইয়া। এটা কি করে? এটাও সিগার শেষে জজম দেয়, তবে এটার ক্ষেত্রে শর্ত আছে। ইনে শারতুইয়ার ক্ষেত্রে শর্ত আছে। তো আমরা এখন যে বিষয়টি একটু ভালো করে দেখব, বেসিক কথাটা বুঝলাম যে এই হরফুল জাজিমা এর হরফ সংখ্যা মোট 5টি। হরফুল জাজিমা এর হরফ সংখ্যা কয়টা? মোট 5টা। সেই 5টার ভিতরে একটা হচ্ছে লাম, লাম্মা, লামুল আমর, লামুল নাহি, ইনে শারতুইয়া। একটা হচ্ছে কি লাম, একটা লাম্মা, আর একটা কি লামুল আমর, আর একটা কি লায়ে নাহি, আর একটা হচ্ছে ইনে শারতুইয়া। এই 5টা অক্ষরই আছে শুধুমাত্র ফেইলে মুদারিকের, ফেইলে মুদারির শেষ অক্ষরটাতে জজম প্রদান করে। এই 5টি হরফই আছে। এই 5টি হরফই শুধুমাত্র ফেইলে মুদারির সিগার শেষে জজম প্রদান করে। এর আগে আমরা শিখেছিলাম কয়টা হরফ? যে 5টা হরফ তো এখানে দেয়, আর এটাতে শিখেছিলাম যে 4টি হরফ ফেইল মুদারির সিগার শেষে জবর দেয়। 5টি হরফ আছে, সেই 5টি হরফ কি করে? ফেইল মুদারির সিগার শেষে জবর দেয়। এর আগের ভিডিওতে শিখেছিলাম, না দেখে থাকলে ওই আগের ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন, কিভাবে জবর দেয় সেখানে বিস্তারিত আলোচনা করেছি। তো এখন আসি যে আমরা এই 5টি সিগা যে জবর দেয়, সে জজম দেয়, কিভাবে দেয় এবং দেওয়ার নিয়মগুলো কি, কিভাবে কি অর্থ হবে, সে বিষয়গুলো এখন জানবো। তবে আমি একটু বলবো, এই জায়গাটাকে যদি আপনারা ভালো করে বুঝে না পড়েন, এই জায়গাটাকে যদি ভালো করে আত্মস্থ না করতে পারেন, এই কথাগুলো যে বললাম, এই কথাগুলো যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি ওই কোরআন ও হাদিস বা আরবি ভাষা থেকে সুন্দর করে সঠিকভাবে অর্থ বের করতে পারবেন না। তখন আপনার পক্ষে এটা অনেক জটিল হয়ে যাবে। তো আপনি যদি সঠিক ও সুন্দরভাবে বুঝতে চান এবং 100% অ্যাকচুয়াল যে অর্থটা বের করতে চান, গ্রামারের সঠিক ব্যবহার জানতে চান, তাহলে কিন্তু এই ক্ষেত্রে শুধু এই একটা টপিকই, এই টপিক জাতীয় যত বাক্য আসবে, এই টপিক রিলেটেড যত ধরনের আমরা সেন্টেন্স পাবো, সেই সেন্টেন্সগুলো থেকে কিভাবে অর্থ বের করব, সেটা এই 5টা বিষয়ের উপর নির্ভর করবে। এরকম অনেক ধরনের আমরা এই শব্দ বা বাক্য দেখতে পারি কোরআন শরীফের মধ্যে কিংবা আরো ভাষাদের মধ্যে, ভাষাভাষীদের মধ্যে। তো এই কারণে আমি বলবো, এই জিনিসটা যখন আমরা এটা দেখতেছি খুবই ভালো করে দেখবো, যেহেতু এগুলো বেসিক বিষয়, এগুলো হচ্ছে গ্রামারের আলোচনা। এই গ্রামারটাকে আমরা যেন ভালো করে বুঝি। তা এরপরে আমরা এই গ্রামার যখন আমরা শেষ হবে, এরপর আমরা কি বলেছি, এই গ্রামার শেষ হওয়ার পরে আমরা এইগুলোর অ্যাপ্লাই ক্লাস ডিরেক্ট আরবি যে এক একটা প্যাসেজ নিয়ে আসবো, সেই আরবি প্যাসেজের ভিতর মধ্যে থেকে আপনারা এইগুলোর ব্যবহার কিভাবে, ওই প্যাসেজের মধ্যে, আরবি প্যাসেজের মধ্যে যে একটা বাক্যাংশ থাকবে, সেই বাক্য ভিতরে কিভাবে আপনি ব্যবহার করবেন এবং কিভাবে ওই বাক্য থেকে অর্থ বের করবেন, সেগুলো আমরা সেখানে দেখব। তো এখন এগুলোকে ভালো করে আমরা বুঝে ফেলবো এবং ভালো করে নোট করে ফেলবো। আর এই সমান সমান দেওয়ার মানে এই ডট ডট দেওয়াগুলো মানে কি, এগুলো তো অবশ্যই কম বেশি বুঝেন। এগুলো দেওয়ার মানে উপরে যা লেখা আছে সেটা কি একই কথা বুঝাইতেছে, যে এটা এই ডাবল ডাবল মানে এটা, এটাও মানে এই ডাবলটাও মানে এটা, এই অর্থটার অর্থ এই ডাবল ডাবল দিয়ে মানে একই জিনিসকে বোঝানো হয়েছে। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এরপর আপনাদের জন্য একটা খুশি সংবাদ থাকবে, এইগুলো যে শিখছি আমরা, এগুলো শিখে আমাদের কি ফায়দা হচ্ছে। এই শিক্ষা শেষে আমরা কিন্তু এর আরো অ্যাডভান্স লেভেলে যতগুলো আলোচনা আছে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি হাজির করব। তবে ধাপে ধাপে আমরা যাব। ফার্স্ট অফ অল যে কাজটা, যতটুকু না জানলে, আমরা আরবি গ্রামারকে না বুঝলে যতটুকু আরবিকে ভালো করে আত্মস্থ করতে পারবো না, আরবিকে বুঝতে পারবো না, হ্যাঁ, এবং সুন্দর ও সঠিকভাবে আরবি অর্থগুলো বের করতে পারবো না, সে বিষয়টাকে আপনাদেরকে আগে বোঝানো হচ্ছে। সেটাই হচ্ছে এই বেসিক ক্লাসগুলো। এটাকে বলা হয় নাহু ক্লাস। আপনারা জানেন এই নাহু ক্লাসের বেসিক
যতটুকু আলোচনা করছি এর সাথে আরো কিছু কিছু অ্যাডভান্স লেভেলের আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ সামনের পর্বগুলোতে। আমরা এর সামনের পর্বতে না, এই নাহু কোর্সটা শেষ হলে আমি ইনশাআল্লাহ তখন আপনাদের সাথে ওইগুলো নিয়ে আলোচনা করব, আপনারা যাতে আরো মানে ডেভেলপমেন্ট করতে পারেন এই ইয়াতে, আরবির ভিতরে যেন আরবিটাকে সহজে বুঝতে পারেন। তো আমরা এই 5টা বিষয় দেখলাম, কি কি বিষয় এবং কে কোন অর্থের দিকে দেয়। আর এই যে 3টা দেখতেছি, এই 3টা, এটা তো আমরের অর্থ দিবে, আর এটা তো নাহির অর্থ দিবে, অর্থাৎ আমর মানে আদেশের অর্থ দিবে, এটা নিষেধের অর্থ দিবে। আর এই যে ইনের শার্তিয়াটা দেখতেছি, এই ইনের শার্তিয়াটা একটা শর্তমূলক অর্থ দিবে। ইনের শার্তিয়া, শার্তিয়া শব্দের অর্থ শর্তমূলক, ঠিক আছে? এই শার্তিয়া শব্দের অর্থ শর্তমূলক। তো এখন আমরা কি করব, এই 5টা দেখলাম, এখন এই 5টার আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। 5টাকে কখন, কিভাবে, কার সাথে ব্যবহার হবে এবং কি অর্থ দিবে সে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তো এটা আমি মুছে ফেলছি, তো এখন মুছে ফেলি। তো আমরা এখন প্রথমেই শুরু করব লামের ব্যবহার। প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে কি লামের ব্যবহার। হ্যাঁ, এটার ব্যবহার, এটা কিভাবে ব্যবহার হয়, এই যে আমরা মাত্র পড়লাম, এটা ফেলে মুদারির সিগাকে অতীতে, ফেলে মুদারির সিগার যে অর্থটা, সেই অর্থটাকে কোন দিকে ফিরায়, অতীতকালের দিকে ফিরায়। অর্থাৎ এটার মূল কথা হচ্ছে, এই লামের মূল কথাটা হচ্ছে এই লামটা যেটা করে সেটা হচ্ছে, এই লামটার যে কাজ, আপনি অতীতে কোনো কাজ করে এসেছেন, অতীতে কোনো কাজ করে এসেছেন, সেটাই বর্তমান বা ভবিষ্যতে এসে সেই কাজটাকে আপনি অস্বীকার করছেন, সেই কাজটাকে আপনারা অস্বীকার করছেন, সেই ক্ষেত্রে এই লামটাকে ব্যবহার করতে হবে। আর এই বিষয় সম্পর্কে তো আমরা ইলমু সরফ যারা পড়েছি, ইলমু সরফের লামে জাহাদ বালাম পড়েছি, তখন কিন্তু এই ব্যাপার সম্পর্কে আমরা আরো ডিটেলস পড়েছিলাম, তখন দেখেছিলাম ভবিষ্যতে কোনো কাজ অস্বীকার করালে, মানে ভবিষ্যৎ বা বর্তমানে কোনো কাজ অস্বীকার করলে তখন সে এই লাম দ্বারা অস্বীকার করে অতীতের বিষয়টাকে অস্বীকার করা হয়, সেটা আমরা শিখেছিলাম। মানে অতীতের বিষয়টাকে যদি অস্বীকার করি বর্তমান ভবিষ্যতে এসে সেই অস্বীকার করতে চাই, তাহলে এই লাম ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমাদের জিনিসটা হয়ে যাবে। তাহলে এখন কিরকম, যেমন আমরা একটা কথা বললাম, লাম ইয়াকুনিল্লাযিনা, এখানে আমি অত জটিল নিব না, লাম তারা লাম ইয়াকুনিল্লাযিনা, আমরা বলবো লাম আ'মালু, লাম আ'মালু হাযা। আচ্ছা, লাম আ'মাল, এই যে জজমটা কে দিল, জজমটা এই লামে দিল ফেলে মুদারির শেষে, হাজা তো হাজাই। আচ্ছা, এখানে কি বলবেন, যে আমি এই কাজটি করিনি, লাম আমাল হাযা, আমি এই কাজটি করিনি। স্বাভাবিকভাবে আপনি জানেন ফেলে মুদারি এর গঠন যে প্রকৃতিটা ছিল, সে গঠন প্রকৃতিতে বেসিক যে প্রক্রিয়াটা ছিল, এটা মারুফ এবং মাজহুলের ভিত্তিতে যে গঠনটা হয়, সেই মারুফ ও মাজহুলের ভিত্তিতে ফেলে মুদারি এর লাস্ট বা লাম কালিমাতে সর্বদা পেশ হয়। কিন্তু সেই লাম এর পেশ কে কে পরিবর্তন করে ফেললো, এই যে আমালু, যে শেষ অক্ষরের যে পেশটা আছে, সেই শেষ অক্ষরের পেশটাকে পরিবর্তন করলো জজমে কে, এই যে লাম। তো এটা আমরা মিজানুস সরফেও শিখে এসেছি, সেই বিষয়টা এখানেও আবার আলোচনা হচ্ছে, তবে এখন নাহুরাঙ্গিক আলোচনাটা হচ্ছে, ঠিক আছে? তো এখন যদি আমি জানতে চাই এই এখানে কে জজম দিছে লাস্ট অক্ষরে, মানে যে লাম কালিমাতে, তখন বলবে যে লাম দিছে। আর এখানে অর্থটা কি হবে, তখন অর্থ হবে যে আমি কি করিনি, এই কাজটি করিনি, এই কাজটি করিনি। এই তুমি এই কাজটা করছিলা, মানে এই কাজটা করছিলে, ভবিষ্যতে জিজ্ঞাসা করতেছে বা বর্তমানে আপনাকে জিজ্ঞাসা করার পরে আপনি কি বলবেন, যে না এই কাজটা আমি করিনি, তখন এই যে লাম আমাল হাযা, আমি কাজ করিনি, এরকম একটা অস্বীকার করানো হবে। আচ্ছা, এটা গেল লামেরটা। তো আমরা এই লামের ব্যবহারটা বুঝলাম, আপনি এরপরে আরো বলতে পারেন, হ্যাঁ শুধু কি একটা হবে, লাম
তানজুর। হ্যাঁ, এই যে লাম তানজুর, শেষে জজম দিল কে? এই লামে দিল, ঠিক না? এই লামে এসে কি করলো? শেষে জজম দিল। তাই লাম তানজুর, তুমি দেখোনি। হ্যাঁ, তুমি দেখোনি। কি দেখোনি? এখন যদি বলি হুম, তাদেরকে, তুমি তাদেরকে দেখোনি, লাম তানজুর হুম, তুমি তাদেরকে দেখোনি। মানে বাক্য বানানোর ক্ষেত্রে যা আর কি লাগে ব্যবহার করলাম, কিন্তু এখানে মূলত বিষয় আমরা কি শিখছি? লাম এই ফেলে মুজারির সিগার শুরুতে এসে কি করছে। এটা তো আমরা এক বছর সিগা দিয়ে উদাহরণ দিতেছি, বহু বছরের ক্ষেত্রে একই রকম। আমরা সেটা অলরেডি, এই বিষয়টা আমরা যদি না বুঝে থাকি কিভাবে হবে, এর বিস্তারিত আলোচনা আমি ওই ইলমুস সরফের লামে জাহাদ বালামের যে পর্বটা আছে ভিডিও, সেই আপনি আমার প্লেলিস্ট আছে এই ইলমুস সরফের উপর। প্লেলিস্ট কি? সেই প্লেলিস্টটা হচ্ছে আরবি ব্যাকরণের ফুল, ইলমুস সরফের ফুল কোর্স, আরবি ব্যাকরণ ইলমুস সরফের ফুল কোর্স, এই একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলের ভিতরে। যখন ঢুকবেন তখন আপনি এই বিষয়ের ক্লাসগুলো ওই কোর্সের ভিতরে পুরো পেয়ে যাবেন। আমি সব সাজিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে চাইলে এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জেনে আসতে পারেন। তখন আপনার কাছে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যবহারটা। কারণ আপনি ছোট থেকে যদি বড়র দিকে আসতে চান, তাহলে আগে ছোটটাকে ভালো করে জেনে তারপরে তো বড়র দিকে আসতে হবে, ঠিক না? এ হচ্ছে বিষয়। তো এরকম ভাবেই আপনি এই ছোটটাকে জেনে বড়টা আপনি জানতে পারবেন, তখন আপনার কাছে সহজ হয়ে যাবে। আপনি ওখানে সরফে ব্যবহার করেছেন যেই বিষয়টা, এখানেও একই বিষয়, তবে এখানে নাহু দাবি করতেছেন একরকম, সরফ দাবি করতেছেন একই রকম। মানে দুজনেরটা ঘুরে ফিরে দেখলে একই রকম হবে, কিন্তু দুজনেরটা আমরা দুইভাবে দেখতেছি, নাহু এবং সরফে দুইভাবে দেখতেছি, কিন্তু কথা একই, দুজনের মতামত একই পাবেন। তো এখন আমরা এটা বুঝলাম, লাম আনজুর দিয়ে বললাম যে আমি খাইনি, আমি ঘুমাইনি, আমি দেখিনি। লাম আলাম তারা, এই যে আলাম তারা যে বলি, আবার দেন লাম তারা, আপনি কি দেখেননি? এই যে আল্লাহ তাআলা যে বলছেন, এই যে লাম তারা, লাম তারা, আপনি কি দেখেননি? লাম তারা, আপনি কি দেখেননি? এখানে কি হয়েছে? এখানে কিছুটা সিগার ভিতরে তালিল হয়েছে, তালিল হয়, শুধুমাত্র মূল অক্ষর র আছে। তো এই তালিলের বিষয়গুলো তো অবশ্যই আপনি আমার এই যে এই চ্যানেলের মধ্যেই আবার পাঞ্জেগাঞ্জের ফুল কোর্স নামক আরেকটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের ভিতরে যদি আপনি ঢুকেন, এরপরে আপনি ইনশাল্লাহ এখানে এই শব্দগুলোর যে তালিল সেগুলো আপনি আস্তে আস্তে পাবেন, সেগুলো আপনার পক্ষে ক্লিয়ার হয়ে যাবে যে কোন শব্দটা কি। তো আপনার এই আমার, আমি আরো একটু আপনাদেরকে ইনফরমেশন দেই যে আপনারা আমার এই চ্যানেল থেকে যারা দেখছেন, যে আপনাদের জন্য আমি কি কি রেখেছি, কি কি রেখেনি, কি কি ধরনের ভিডিওগুলো দিচ্ছি, সেগুলো যদি আপনারা জানতে চান, আমি একটু আপনাদের হালকা বলে দেই। আমি শুরুর দিকে যে ভিডিওগুলো করেছিলাম তখন আমি ইউটিউবটা এত বুঝতাম না, এবং এইসব বিষয়ে আমার মনোযোগ ছিল না, আমি শুধু পড়াশোনার প্রতি খুবই আগ্রহী ছিলাম। এই কারণে, এবং আগ্রহ এখনো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। তবে ইউটিউব চালাতে চালাতে আরো 10 জনের ভিডিও দেখতে দেখতে যে তারা কিভাবে প্লেসগুলো সাজিয়েছে, কিভাবে দিচ্ছে, ওগুলো দেখে এখন আমার শেখা আর কি, হাতে খড়ি নেওয়া তাদের থেকেই। তো এখন আমি সেভাবে আপনাদের জন্য সাজাচ্ছি। আপনার জন্য আমি ইলমুস সরফের ফুল কোর্সের একটা প্লেলিস্ট করেছি, নাহুর একটা ফুল কোর্সের একটা প্লেলিস্ট করেছি, এরপরে আপনার বালাগতের একটা ফুল কোর্স করেছি, এরপরে এই পাঞ্জেগাঞ্জের একটা ফুল কোর্স করেছি, মানতেক মেরকাত মানতেকের একটা ফুল কোর্স করেছি। এরকম আরও যে গ্রামারগুলো আছে, কাফিয়া, হেদায়েতুন নাহু, এরপরে শরহে জামি, তারপরে মুখতাসারুল মানি, ইত্যাদি যতগুলো আছে এগুলো নিয়ে আমি ফুল কোর্স করার চেষ্টা করছি, এবং সামনের দিকে দিব আস্তে আস্তে। আপনাদের সাথে ছোট বিষয়গুলো নিয়ে আগে কাজ করি, ছোট বিষয়গুলো কমপ্লিট হলে এরপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের যে গ্রামারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন লাম কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, এবার চলে যাব লাম্বা। তবে এখন আপনি এই লাম্বার ব্যবহারটা আপনি বলতে পারেন এটাও তো অতীতে অর্থ দেয়, কিন্তু এখানে একটা জিনিসকে লক্ষ্য করেন, এইখানে কি বলছে যে আমি এই কাজটি করিনি, আমি এই কাজটি করিনি, একটা অস্বীকার করছে। কিন্তু এই কাজটা কি জোর দিয়ে বলেছে যে আমি এই কাজটা কখনোই করিনি? এই কাজের কথা তো চিন্তা দূরের কথা, এই কাজ কখনোই করিনি আমি, এরকম কিছু বলছেন? বলেননি। এখানে কি বলছেন? যে আমি এই কাজটি করিনি, আমি তাদেরকে দেখিনি, কি তোমরা তাদেরকে দেখোনি, হ্যাঁ, কিংবা তুমি তাদেরকে দেখোনি, কিংবা তুমি দেখোনি, এরকম স্বাভাবিকভাবে বলছেন না? লাম্বার ভিতরে যে পার্থক্যটা হবে সেটা ডিরেক্টলি এমন জোরালো ভাবে অস্বীকার করবে যে আমি এই কাজ কখনোই করিনি,
ঠিক আছে? তাহলে এখন আমরা সেটাই লিখবো, যে এখন আমি একটু লামগুলো মুছে দেই, লামগুলো মুছে দিব, আর বেশি কিছু এখানে মুছবো না, একটু দেখায় আমরা একই অর্থ দিবে, শুধু এইখানে লাম্মাটা, এই যে লাম্মা, হ্যাঁ শুরুতে একটু লাম্মা বসাই দিব, আর কিছু করব না, লাম্মা, হ্যাঁ এখানেও লাম্মা, এখানেও লাম্মা, অর্থ দেখেন একই দিবে, অর্থ একই দিবে, এখানে তিনটা অর্থ একই দিবে, অতীতের অর্থই দিবে, মানে অতীতকালের দিকে অর্থটা ফিরিয়ে দিবে। এই বর্তমান ভবিষ্যতের সিগার যে অর্থগুলো, এটা বর্তমান ভবিষ্যতের অর্থ হয় সেটা আমরা জানি মোটামুটি, হ্যাঁ যারা সরফ অংশ শিখেছে তারা জানি। তো এখন এই বর্তমানে ভবিষ্যতের অর্থগুলোকে সে অতীতে কনভার্ট করে দেয় এই লাম এবং লাম্মা, এর ভিতরে আমরা এখন লাম্মা দেখছি, তো লাম্মাটাও এটা অতীতে অর্থ দেবে, কিন্তু লামের ভিতরে কি সাধারণ অর্থে আমরা বলেছিলাম আমরা এই কাজটি করিনি, তুমি তাদেরকে দেখোনি, তুমি কি দেখোনি মানে তুমি দেখোনি, এটা কিন্তু লামের ভিতরে এরকম অর্থ ছিল, কিন্তু এখন এটার ভিতরে অর্থটা কি হবে, এখন এটার ভিতরে অর্থ হবে যে লাম্মা আমালু হাযা, হ্যাঁ যে আমি কখনোই এটা দেখিনি, আমি কখনোই এটা দেখিনি, একটা লিখে দিই, একটা লিখে দিই, আমি এটা দেখি নি, দেখেন নি, এই যে নি শব্দটা, হ্যাঁ এই কথাটার অর্থটা কি, অতীতকালের দিকে চলে গেল না, এখানে বলছে আমি কখনোই দেখছি না, কখনো আমি দেখবো না, এরকম কিছু বলছি, আমি কখনো দেখিনি, এই অর্থ দ্বারা বুঝাচ্ছে লাম্মা কামা আবুদুল্লাহ, অনেক কিছু আছে না যে অতীতের অর্থ দেয়, কোরআন শরীফের ভিতরে এগুলো আমরা পাবো, হাদিস শরীফের ভিতরে পাবো, এবং আরবি ভাষার ভিতরে আমরা এই জিনিসগুলো ব্যবহার করব, হ্যাঁ যে আমি কখনোই এটা দেখিনি, এটার মানে কি আপনি অতীতে কোনো কাজ করেননি, ওই কাজ করার ব্যাপারে কোনো চিন্তাও করেননি, সেই কাজটাকে আপনি ভবিষ্যৎ বা বর্তমানে এসে অস্বীকার করছেন, যে এই কাজ আমি কখনোই করিনি, হ্যাঁ এরকম বলি না, তখন এই বিষয়টা আপনি বলবেন লাম্মা আমালু হাযা, আমি এই কাজটি কখনোই করিনি, আমি তাদেরকে কখনোই দেখিনি, এই কথাটা বলবেন না, তখন যদি বলেন লাম আনজুরু হুম, আমি তাদেরকে লাম্মা আনজুরু হুম, আমি তাদেরকে কখনোই দেখিনি, তাহলে কি বলবেন, এই যে লাম্মা আনজুর হুম, আমি তাদেরকে কখনোই দেখিনি, লাম্মা নানজুর হুম, আমরা তাদেরকে কখনোই দেখিনি, তাহলে এখন যেহেতু এটা হাজরের সিগা, তাহলে কি বলবেন লাম্মা তানজুর হুম, তুমি কখনোই তাদেরকে দেখোনি, তুমি কখনোই তাদেরকে দেখোনি, লাম্মা তারা, হ্যাঁ লাম্মা তারা, এখানে কি জজম দিয়েছে, হ্যাঁ অবশ্যই জজম দিয়েছে, এখানে ওই যে তালিলের কথাটা বলেছি, এই শব্দটার ভিতরে কিছু তালিলের কাজ আছে, এই কারণে আমরা তারা শব্দটা জবর দেখতে পাচ্ছি, কিন্তু জজমটা কোথায় প্রশ্ন থাকতে পারে, সেইটা যদি আপনি বুঝতে চান অবশ্যই অবশ্যই, তাহলে আমার এই চ্যানেলে ইলমু সরফের আরেকটা অংশ পাঞ্জেগাঞ্জ, সেই পাঞ্জেগাঞ্জের তালিলের কিছু ক্লাস আছে, সেই তালিলের ফুল কোর্সের একটা আপনার পাঞ্জেগাঞ্জের ফুল কোর্সের একটা বিষয় আছে, সেখানের ভিতরে আমি আলোচনা করার চেষ্টা আলোচনা করে যাচ্ছি, এবং মাত্র শুরু করেছি সেই কোর্সটা, সেখানে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ, সেখানে আপনারা এই বিষয়গুলো পেয়ে যাবেন, হ্যাঁ তখন আর আপনার এখানে প্রশ্ন থাকবে না এখানে কিভাবে জবর আসলো এবং জজমটা কোথায়, ঠিক আছে? অবশ্যই এখানে জজম আছে, সেটা এখন আমরা হয়তো দেখতে পাচ্ছি না তালিলের কারণে। তো আসি, এখানেও কি কখনোই আপনি দেখেননি বা কখনোই তুমি দেখো নি, এ হচ্ছে বিষয়। তো এই লাম্মা এবং লামের ব্যবহারটা আমরা ভালো করে বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা দুটো শেষ করে ফেললাম, নাম্বার 2 শেষ, এরপরে যেটা আমরা শিখবো, 3 নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে লামুল আমর। সেটা কি? লামুল আমর। লামুল আমরটা কি? আচ্ছা, এই হচ্ছে লামুল আমর, এর ব্যবহার। এর ব্যবহার তো খুব সহজ, কারণ আমরা যারা ইলমু সরফ শিখেছি, ইলমু সরফের ভিতরে আমরের যে সিগাগুলো পড়েছি, সেই সিগাগুলোর ভিতরে অলরেডি শিখে এসেছি। তবে সেখানেও ওই একই কথা ছিল, এখানেও একই কথা থাকবে, তবে এখানে কি কথাটা একই কথা, সেই শর্তটা এখানে, ওখানেও যে শর্ত এখানেও একই শর্ত। এখানের বিষয়টা হচ্ছে যে
হাদির মারুফ, আমরে হাজের মারুফ। এই যে আমরে হাজের মারুফ এর বহসের যে সিগাগুলো আছে, শুধুমাত্র আমরে হাজের মারুফ এই কথাটা, মারুফ এর সিগা, আমরে হাজের মারুফ এর সিগা যেগুলো আছে, এই আমরে হাজের মারুফ এর সিগাটা বাদে এখানে লামুল আমর ব্যবহার হবে। অন্য সকল বহস যত আমরা করেছিলাম, আমরা হাদার মাজহুলও যে বলেছিলাম, আমরা হাদার মাজহুলের ভিতরে লামুল আমর ব্যবহার করেছি। এবং গয়েব মোতাকাল্লিম যে বিষয়গুলো আছে সেগুলোর ভিতরে কি আমরা লামুল আমর ব্যবহার করেছি। এখন গয়েব এবং মোতাকাল্লিম দুটোটা মারুফ হোক বা মাজহুল হোক সেটা বিষয় ছিল না, কিন্তু আমরা কি করেছি সেখানে লামুল আমরের ব্যবহারটা করেছি। তো এখন এখানেও একই কাজ করব, শুধুমাত্র আমরা হাজর মারুফ এর সিগাটা বাদে আমরা কি করব, আর বাকিগুলোতে লামুল আমর ব্যবহার করব। আর আমরা হাজর মারুফের ভিতরে কি করেছিলাম, ওখানে একটা আলিফ ব্যবহার করেছিলাম, ঠিক না? আবার বিভিন্ন বাবের ভিতরে গেলে বিভিন্ন অবস্থার সৃষ্টি হয়েছিল, সেগুলো আমরা ইলমু সরফের ভিতরে আলোচনা করেছিলাম। তো এখন আমরা এই বিষয়টাকে আরো বিস্তারিত রূপে এখন দেখবো লামুল আমরটা কখন ব্যবহার হয়। তার মানে এটা ক্লিয়ার হয়ে গেলাম যে এই বহসটা বাদে, শুধুমাত্র মিজান থেকে এই বহসটা বাদে, আমরা হাউজের মারুফের বহসটা বাদে, আমরে হাজিরের মাজহুল, আমরে গয়েব মোতাকাল্লিম, আমরে আমর গয়েব মোতাকাল্লিমের যত যা কিছু আছে এই দুটোটা সবাই এরা কি লাম ব্যবহার করবে, লামুল আমর ব্যবহার করবে। সেই লামটা আমরা এখন দেখব শুধু এই বহসটা বাদে। এই কথাটা আমি বারবার বললাম যাতে করে আপনাদের মনে থাকে এবং আপনারা যেন না গুলিয়ে ফেলেন। তো এখন একটু আমরা চলেন আমরা একটু উদাহরণ দেখি যে এটা কি করবে, এই লামুল আমরটা দ্বারা কি বুঝায় আমরা একটু দেখব। আচ্ছা, এখন একটা উদাহরণ দেখি যে লামুল আমর লিআমালু, আচ্ছা লিআমাল, আচ্ছা লিআমাল হাদা। এখানে এই যে জজমটা দেখতে পাচ্ছি, এই জজমটা কে দিল, এই যে লামে দিল। এই কোন লাম, এই লামটা জেড যুক্ত যে লাম, জেড যুক্ত যে লাম, সেই লামটা কি বলা হয় লামুল আমর। ফেলে মুদারি এর সিগার শুরুতে, ফেলে মুদারি এর সিগার শুরুতে জের যুক্ত যে লামটা আসবে সে লামটাই হবে হ্যাঁ কি লাম, আমর, আমরের লাম। তবে শর্ত আছে, লাম কিন্তু আরো ব্যবহার হয়, লামে কাই আছে, বিভিন্ন লাম ব্যবহার হয়। তবে শর্ত হলো ফেলে মুদারির সিগা শুরুতে বসবে এবং ফেলে মুদারির শেষে জজম দিবে। যে লামটা ফেলে মুদারির শুরুতে বসে ফেলে মুদারির শেষ হরফে মানে লাম কালিমাতে জজম দিবে, সেই লামটা কি আমরা বলবো লামুল আমর। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। অর্থ কি হবে, অর্থগুলা, হ্যাঁ এখানে আমি যেন এই কাজটি, আমি যেন এই কাজটি করি, স্বাভাবিক গ্রামারের যে আমরা মিজান ও সরফ শিখেছিলাম সেখানে অর্থ শিখেছিলাম, আমি যেন এই কাজটি করি, নিজেকে আদেশ করছি। কিন্তু এই কাজটা কি এভাবে বলা, এই কথাটাকে এভাবে বলা যায় কিনা দেখেন তো, যে আমার এই কাজটা করা উচিত, হুম আমার এই কাজটা করা উচিত, নিজের প্রতি একটা নিজের আদেশ দিলাম না, আমার এই কাজটা করা উচিত, তোমার এই কাজটা করা উচিত। হুম বুঝতে পেরেছি? এখন মারুফ আর মাজহুলের ভিতরে ঝামেলা লেগে যাবে না ভাই। মারুফ আর মাজহুলের ভিতরে কেন ঝামেলা লাগবে? মারুফ, এটা মারুফে আছে, মারুফে এখানে বলছেন যে আমরা মানে মোতাকাল্লিম, মোতাকাল্লিম মারুফে আছে, এখানে বলছেন আমার এই কাজটা করা উচিত। কার করা উচিত? কর্তা আমি নিজে না, আমার করা উচিত। কিন্তু আমার ধারা করা উচিত মানে আমার দ্বারা করানো উচিত, আমার দ্বারা কাজটি যেন করানো উচিত, মানে আমার দ্বারা কাজটি যেন করানো হয়। আমার দ্বারা কে করাবে? আমার দ্বারা ভাই, সেই এগুলো মিজানের আলোচনা সেখানে শিখেছি না,
সেই আলোচনা সেখানে করবো, সেখান থেকে আরো বুঝে নেব। তারপর আমি একটু ইঙ্গিত দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সহজ হয়। তাহলে এখানে দেখেন আমার দ্বারা যেন কাজটি করা হয়, মানে আমাকে দিয়ে যেন কাজটি কেউ না করে, আমি যেন নিজে থেকে করি। তাহলে এই কারণেই বলছি যে আমার দ্বারা কাজটা করা উচিত। ক্লিয়ার? হ্যাঁ। এরপর আরেকটা যদি বলি লিয়া দরিব জাইদান, এই লামটা এসে কাকে জজম দিছে? বাকে জজম দিছে। ঠিক আছে? লিয়া দরিব জাইদান, এই যে লামটা এসে বাকটাকে জজম দিল, এর দ্বারা আমরা কনফার্ম হয়ে গেলাম এই যে লাম, এই লামটা হচ্ছে লামুল আমর। এটা লামে কাইনা কিংবা অন্য কোনো লাম না। এই লামটা কি লাম? এই লামটা হচ্ছে লামুল আমর এবং জের যুক্ত, জবরও না, পেশও না। লামটা কি? জের যুক্ত। তো এখানে আমরা এই বিষয়টা খেয়াল করব, লামুল আমর যেটা হবে সেটা সবসময় জের যুক্ত হয়। লামুল আমর যেটা হবে সেটা সবসময় জের যুক্ত হয়। তবে লামে কাইয়ের ভিতরে আপনি জের পেতে পারেন, এরপর অন্যান্য যদি লাম থাকে সেগুলোর ভিতরে জের পাবেন, সেগুলো আমরা সামনে আলোচনা আসবে। কিন্তু ফেলে মুজারি এর সিগার শুরুতে, যে লাম আসবে সে লামটা জের যুক্ত হবে যদি আমরের হয়ে থাকে। যদি সে লামটা আমরের হয়ে থাকে তাহলে সে লামটাতে কি আসবে? জের আসবে এবং ফেলে মুজারিয়ের শেষ অক্ষরে জজম দিবে। তাহলে লিয়া দরিব, এখানে কি হবে? তার দ্বারা এখানে কি হবে? সে যায়, হ্যাঁ, জায়েদের মারা উচিত, ঠিক না? জায়েদের মারা উচিত। জায়েদের মারা উচিত। জায়েদের মারা উচিত। এই তো, জায়েদের মারা উচিত। তবে এখানে এটা না দিলেই ভালো, এটাও বলতে পারেন। তবে ফেলে আমর যেটা বলে সেটা সবসময় হচ্ছে কি এটা বলে। তাহলে জায়েদের মারা উচিত কিংবা জায়েদকে মারা উচিত। হুম সে যেন জায়েদকে মারে, কথাটা হবে কি সে যেন মারে কাকে? জায়েদকে। তাহলে জায়েদকে, এখানে জায়েদকে এভাবে বললে সবচেয়ে ভালো হয়। তাহলে জায়েদকে মারা উচিত। হ্যাঁ, কিংবা জায়েদ সে, মানে সে যেন জায়েদকে মারে, একটা আদেশ করলেন, কে মারবে? সে যেন জায়েদকে মারে। তাহলে কথাটা জায়েদকে মারা উচিত, কথা একই। সে মারে বা জায়েদকে মারা উচিত। তাহলে এই লামের অর্থটা উচিত অর্থেও ব্যবহার হয়, লামুল আমরের। হ্যাঁ, এটা আমরা দেখলাম এবং কথাটাকে ওই একইভাবেই বললাম, সে যেন গ্রামার ভাবে একই রকম অর্থ, যে কি সে যেন জায়েদকে মারে, আর এখানে বলছে জায়েদকে মারা উচিত, কথা তো একই। হ্যাঁ, হ্যাঁ, এখন একটু পার্থক্য বলতে পারেন, মারা উচিত নাও মারতে পারি। হ্যাঁ, কিন্তু সে যেন মারে এখানে ডিরেক্টলি আদেশ বলছেন, সে যেন মারে। আসলে একটু পার্থক্য হয় কিন্তু অর্থগুলো প্রায় কাছাকাছি। ঠিক আছে, অর্থগুলো প্রায় কাছাকাছি, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব। অর্থগুলো প্রায় কাছাকাছি। তো এ গেল আমাদের লামুল আমরের ব্যবহারটা। আশা করি এখানে কোনো কিছু বুঝলাম। এবং এই লামুল আমরের যে কথাটা সেটা হচ্ছে কি বোঝাচ্ছে, এখানে অর্থের দিকে যদি তাকান তাহলে অর্থের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে কর্তার দ্বারা কোনো কাজ হওয়া বা আশা করা বোঝায়, যে কর্তা যেন কাজটা করে, কর্তা যেন কাজটা করে এমন আশা করা বোঝায়, সেটাই হচ্ছে লামুল আমর। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। তো এখন এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব নাহিতে। নাহিদটা তো আরো সহজ, যেহেতু এটা বুঝে ফেলেছেন। হ্যাঁ, নাহিদটা আরো সহজ। নাহিদ এর ব্যবহারটা কি? এটা নিষেধ করবে, এটা ডিরেক্টলি কি করবে? নিষেধ করবে, কোনো কাজ করা থেকে নিষেধ করবে। যেরকম আমি যদি বলি লা তাসমা হাযাল
কালাম, তুমি এ কথা শুনো না। লা তাসমা হাযাল কালাম, তুমি এ কথা শুনো না। হ্যাঁ, তুমি এটা দেখো না। হ্যাঁ, যেরকম লা তানজুর হাযা, তুমি এটা দেখো না। হ্যাঁ, এরপরে যদি বলেন লা লা তাকুল, ঠিক আছে, এই যে যজমগুলা দিচ্ছে আপনারা, মূল বিষয়টা হচ্ছে যজমগুলা যে দিচ্ছে, লা তাকুল হাযা, যে তুমি এটা বলো না। তো এখানে যে বিষয়টা হচ্ছে, এই যে লাটা এসে কি করছে, এই লাটা এসে ফেলে মুদরির সিগাগুলোর শেষে যজম দিচ্ছে। এই লাটা এসে কি করছে, ফেলে মুদরির সিগা শেষে এসে যজম দিচ্ছে, এবং নিষেধ করা হচ্ছে তুমি এই কথা মানে শুনো না, তুমি এই কথা শুনো না, এই বলি না নিষেধ করেন। এরপরে লা তানজুর হাজা, তুমি এটা দেখো না, কিংবা লা আনজুর হাজা, আমি যেন এটা না দেখি। হ্যাঁ, এরকম নিজের প্রতি আদেশ করা হয় না। এরকম আমরের, এটা তো হাজারের সিগা দিয়ে উদাহরণ দিয়েছি, এটা গয়েব মুতাকাল্লিম দুটোটা দিয়ে দেওয়া যায়। সে যেন ওটা না করে, সেটা বলা যায় না, সেটাও তো বলা যায়। তাহলে কি বলবো, সে যেন ওটা না করে, লা ইয়ামাল, লা ইয়ামাল যালিকা, লা ইয়ামাল যালিকা, সে যেন ওটা না করে। সহজ, আপনি সিস্টেম বুঝবেন তো আপনি হাজারো বাক্য তৈরি করতে পারবেন, এটা নিজের যোগ্যতায়, তখন আর আপনি আরেকজনের উপর নির্ভর করতে হচ্ছে না। এটাই হচ্ছে ব্যাকরণ শেখার মূলত উদ্দেশ্য, এটা যাতে করে আপনারা নিজের থেকে অনেকটা জিনিস কমপ্লিট করে ফেলতে পারেন। তো এ হচ্ছে বিষয় লাই নাহি। তো আশা করি লাই নাহিটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা যে আলোচনাটা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং বিশাল আলোচনা বললেই চলে। এই বিষয়টা আমরা অনেকে হয়তো বুঝতে একটু ঝামেলা করি, সেই ঝামেলাটা আমরা আজকে দূর করে নেব ইনশাআল্লাহ। তো আজকে এখন যে আলোচনাটা করবো সেটা হচ্ছে ইনে শারতিয়া। ইনে শারতিয়া, এর ব্যবহার, ইনে শারতিয়া এর ব্যবহার আছে কয়েক রকম। ইনে শারতিয়ার ব্যবহার আছে কয়েক রকম। তার মধ্যে ইনে শারতিয়াটা কোথায় ব্যবহার হয়, এই ইনে শারতিয়াটা যে দেখতে পাচ্ছি, আমি একটু দেখি দেখা যায় কিনা। হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। ইনে শারতিয়াটা কোথায় কোথায় কিভাবে ব্যবহার হয়, সে বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে পারা। তো ইনে শারতিয়াটার ব্যবহার মূলত যদি আমি বলি, হ্যাঁ, দুটি জুমলা শুরুতে ব্যবহার হয়। ইনে শারতিয়া, ইনে শারতিয়া, এটি, এটি দুটি জুমলা এর ক্ষেত্রে, ক্ষেত্রে ব্যবহার হয়। ইনে শারতিয়া কয়টা জুমলার ক্ষেত্রে ব্যবহার হয়, দুটি জুমলার ক্ষেত্রে। ইনে শারতিয়াটা যে আমরা ব্যবহার করব দুটি জুমলার শুরুতে ব্যবহার করব, তাহলে ইনে শারতিয়াকে ব্যবহার করতে পারবো, তাহলে ব্যবহার করতে পারবো না। এখন কথা হচ্ছে ইনে শারতিয়া দুটি জুমলা বলতে কি বুঝাতে চাচ্ছে। ইনে শারতিয়ার দুটি জুমলা বুঝাতে চাচ্ছে যে এটা, এটা ইনে শারতিয়াটা এই জুমলায় ফেলিয়া এবং জুমলা ইসমিয়া, জুমলা অমুক, জুমলা তমুক, সেইগুলা নিয়ে হবে। তার মধ্যে থেকে যে দুটি অংশ বোঝাতে চায়, সে মানে দুটি জুমলা, তার মধ্যে থেকে যেটা একটা হবে সেটা হচ্ছে, এক নম্বরে যদি বলি ইনে শারতিয়ার প্রথম যে দুটি জুমলা থাকে, সেই দুটি জুমলার মধ্যে থেকে প্রথম জুমলাটাকে বলা হয় শারতুন, শারতুন, ঠিক আছে। এবং দ্বিতীয় যে জুমলাটা থাকে সেটাকে বলা হয় জাযা, ঠিক আছে। তাহলে কি, এখানে শর্ত বোঝাবে, এখানে শর্ত বোঝাবে, আর শর্ত পূরণকারী বোঝাবে এই যে পরের অংশটা, পরের অংশটা কি শর্ত পূরণকারী বুঝাবে। তাইলে ইনে শারতিয়াটা দুটি জুমলা মানে দুটি বাক্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইনে শারতিয়াকে দুটি বাক্যের শুরুতে ব্যবহার করা হয়। সেই দুটি বাক্যের মধ্যে প্রথম বাক্যাংশটাকে বলা হয় শর্ত, দ্বিতীয় অংশটাকে বলা হয় জাযা। ইনে শারতিয়া দুটি বাক্যের শুরুতে ব্যবহার হয়, তার ভিতরে প্রথম অংশটা হচ্ছে শারতুন, দ্বিতীয় অংশটা হচ্ছে জাযা। আশা করি ক্লিয়ার। তো
তো এ হচ্ছে বিষয়। তো এখন আমরা শার্তুন এবং জাযা এই যে বললাম, এগুলো প্র্যাকটিক্যাল উদাহরণ দেখতে চাই এবং প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে এই ইনের শার্তিয়ার ব্যবহারটা বুঝতে চাই। ঠিক আছে, তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাব যে কিভাবে ব্যবহারটা হয়। তবে এখানে কি ইনের শার্তিয়াও ফেলে মুদারিকে জজম দেয়, যেহেতু এইখানের আলোচনা ফেলে মুদারি, এখানে তার মানে ফেলে মুদারি ব্যবহার হচ্ছে, তবে আরো কিছু ব্যবহার হবে সেটাও আমরা দেখব। তো এখন আসি ইনের শার্তিয়ার ব্যবহারটা একটু দেখি। যেমন এক নম্বরে যদি বলি যে ইন তুকরিম, ইন তুকরিম, তেজ দেওয়া লাগবে না এখানে, এগুলো আপনার মুখে তো বলেই দিচ্ছি, মেইন জায়গাটায় দিলেই হবে। তুকরিম, এই যে জজমটা এটা দিল ইন। তুকরিম নি, যদি তুমি আমাকে কি করো, একটা শর্ত দিচ্ছি, যদি তুমি আমাকে সম্মান করো, যদি তুমি আমাকে সম্মান করো, তারপরে আমি উত্তরে আরেকটা বলবো যে রিম কা। এখানেও এই যে জজম দিচ্ছে কে, এই যে ইনের শার্তিয়াটা জজম দিচ্ছে। তো এখানে আমরা একটা জিনিস দেখলাম, আকরিমকা, হ্যাঁ, আমি তোমাকে কিংবা উকরিমকে, আমি তোমাকে সম্মান করব, যদি তুমি আমাকে সম্মান করো তাহলে আমি তোমাকে সম্মান করব। এই যদি তুমি আমাকে সম্মান করো তাহলে কি, সম্মান করলে কি হবে, শর্ত দিয়ে দিল না, যদি তুমি আমাকে সম্মান করো তাহলে আমি তোমাকে সম্মান করব, যদি আমার সম্মান না করো তাহলে আমি তোমাকে সম্মান করব না। এই হচ্ছে বিষয়। তো এটা ফেলে আমরের সিগা বলি কিংবা নাহির সিগা বলি সেটা পরের কথা। ফেলে মুদারিয়ের সিগা, মূল কথা হচ্ছে ফেলে মুদারিয়ের সিগা। হ্যাঁ, সেই ফেলে মুদারির সিগাতে যে জজম দিল শেষে, ইন এসে যে জজম দিল সেটা আমাদের বোঝার বিষয় ছিল, সেটা বুঝলাম। এখন এই প্রথম যে অংশটা, এই প্রথম অংশটাই হচ্ছে শার্তুন, এই প্রথম অংশটাই হচ্ছে শার্তুন। আর এই যে দ্বিতীয় অংশ যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে জাযা। ঠিক আছে, শার্তুন আর জাযা ক্লিয়ার হইতে পেরেছি। তাহলে এখন একটা জিনিস বুঝলাম যে ইন দুটি জুমলা শুরুতে ব্যবহার করা হয়েছে, সেই দুটি জুমলার শুরুতে কি স্যার এরকমই হবে, সবসময় জুমলা দুটোকে ফেলে মুবারি হবে? আপনাদের একটা একটা কোশ্চেন থাকে যে এরকম, যে এখানেও তো দেখতে পাচ্ছি তুকরিম, তুকরিমা, তুকরিমু, যে তুমি যদি সম্মান করো তাহলে উকরিমু, আমিও সম্মান করব। এখন কথা হচ্ছে যে এখানে যে ফেল দেখতে পাচ্ছি, শর্তের ভিতরে একটা ফেল দেখতে পাচ্ছি, এরপরে জাজার ভিতরে একটা ফেল দেখতে পাচ্ছি, এবং দুটোটা ফেল মুজারিয়ের সিগাতে আছে, দুটোটা ফেল মুজারিয়ের সিগাতে আছে। তো এখন এই সবসময় কি শার্তুন এবং জাজা, শার্তুন এবং জাজা অংশ, এই যে দুটো অংশ, সেই দুটো অংশ কি সর্বদা আমাদের ফেল মুজারি হবে? এখন আলোচনা সেটা আমরা করব। এই স্বাভাবিক অর্থে এটা ব্যবহার করতে পারি, এ ধরনের অর্থ ব্যবহার করলে সবসময় যখন দুইটা ফেলে মুজারি হবে, শার্তুন এবং জাজা, শার্তুন এবং জাজা দুটোটাই যখন ফেলে মুজারি হবে, আমাদের তখন এতটুকু নিশ্চিত হয়ে যেতে হবে যে তখন দুইটার ক্ষেত্রে জজম দিতে আবশ্যক, জজম দিতে হবে বাধ্যতামূলকভাবে। যখন শার্তুন এবং জাজা দুইটাই যখন ফেলে মুজারির সিগা হিসাবে ব্যবহার হবে, তখন দুটোটা শেষ অক্ষরে কি জজম দিতে হবে। তবে এখন যখন ইন এই যে শার্তুন এবং জাজা যদি ভিন্ন ভিন্ন হয় তখন কি হবে, তখন কি হবে সেই আলোচনাগুলো এখন আমরা করব। আসেন আমরা এখন সে আলোচনাটা করি। যে এখন একটা কথা হচ্ছে যে সে আলোচনা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কি করব। এখন তো আমরা মাত্র দেখলাম ইনের শার্তিয়ার দোনোটা, শার্তুন এবং জাজা দুজন কি হয়েছে, ফেলে মুজারি হয়েছে, এই কারণে দুইজন জজম পেয়েছে। আবার দুইজন ফেলে মাদি হতে পারে না? হ্যাঁ, হতে পারে। তো আরেকটা কথা এখানে যেটা ভুলে গেলাম, এখন একটু বলি, মনে আসলো, ইনের শার্তিয়া কি অর্থ দিবে সেটা একটু বুঝেন। শর্ত না, ইনের শার্তিয়া অর্থ সবসময় ভবিষ্যৎ বোঝাবে। দেখেন এখানে কি বলছেন, যদি তুমি আমাকে সম্মান করো তাহলে আমি তোমাকে সম্মান করব, করি নাই এখনো, করব। তো ইনের শার্তিয়া সবসময় ভবিষ্যতের অর্থ দিবে। ক্লিয়ার? ইনের শার্তিয়া যে বাক্যই হোক না কেন, ইনের শার্তিয়ার পরে জুমলায় যে দুটি জুমলা, সেই দুটি জুমলাই সবসময় ভবিষ্যতের অর্থ দিবে। তো এখন আসি, বলি যে দুটি জুমলার ক্ষেত্রে আমরা দেখলাম মাত্র যে সেটা দুটো জুমলায় হবে ই মুজারি হতে পারে দোনোটা জুমলা, এবং দোনোটা জুমলা মাজিরও হতে পারে, এবং এমনও হতে পারে একটি মাদি একটি মুজারি,
যেমন এখানে উদাহরণ, আমরা দুটি মাদি না দিয়ে একটা মাদি একটা মুজারির উদাহরণ দেখি, তাহলে আমাদের জন্য ভালো হবে, যে সুন্দরভাবে বুঝতে পারবো। যেরকম এখানে শর্তটা হচ্ছে যে প্রথমে যদি আমরা মাদি ব্যবহার করি, যেরকম দরবাতানি, দরবাতানি, দরবাতানি আদরিবুকা, আদরিবকা, ঠিক আছে, আদরিবকা, আদরিবকা। এখন কথা হচ্ছে, আমরা এই যে দেখতে পাচ্ছি, যে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো কি, এই বিষয়টাই দেখতে পাচ্ছি যে এখানে এই ইন দরবাতানি, এখানে ফেলে মাদি এর সিগা ব্যবহার করেছে, এই যে শার্তুন, এই অংশটুকু তাহলে শার্তুন, আর এই অংশটুকু জাজা। আর এই জাজার ভিতরে যে শব্দটা ব্যবহার করা হয়েছে, মানে যে অংশটুকু ব্যবহার করা হয়েছে, শব্দাংশ দিয়ে বাক্য তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে কি ফেলে মুজারি। এখন যদি এরকম কিছু হয়, তাহলে কি করা যাবে, যে সে বিষয়টা হচ্ছে উভয়টিতে জবর কি দেওয়া যাবে, হরকত দেওয়া যাবে, মানে জজম হওয়া বা না হওয়া দুটোটাই জায়েজ। আপনি এখন এখানে যদি বলেন এই যে আদরিবিকার ভিতরে যে এখানে আমি জজম ব্যবহার করতে চাই তাও হবে, এখানে আমি পেশ ব্যবহার করতে চাই তাও হবে, আদরিবুকা কিংবা আদরিবিকা দুটোটাই সঠিক। যদি প্রথম অংশ সার্থন অংশটা যদি কি হয়, মাযি হয়, হ্যাঁ, তাহলে এই অংশটা কি হবে, মুজারি হবে, এরকম হতে পারে। আবার যদি এখন আপনি প্রশ্ন করতে পারেন যে প্রথম অংশ মাদি হলো মানে মুজারি হলো, দ্বিতীয় অংশ মাদি হলো, কথা একই রকম, তার প্রথম অংশের উপরে প্রথম অংশ, তবে কথা একই রকম, তবে খেয়াল করতে হবে এখানে প্রথম অংশ যদি মুজারি হয় তাহলে অবশ্যই আপনাকে জজম ব্যবহার করতে হবে। আর দ্বিতীয় অংশ মাদিতে কখনো জজম ব্যবহার করা যায় না, কারণ আপনি জানেন মাদি হচ্ছে মাবনির সিগা, ঠিক না, মাদি শুধু একমাত্র ফেলে মুজারি হচ্ছে মুআরাব, এখানেই ব্যবহার করা যায়, বিভিন্ন হরকত ইরাব দেওয়া যায়, কিন্তু মাদি এরপরে আমর নাহি এগুলোতে কখনো ইরাব ব্যবহার করা যায় না, আমরা জানি। এখন আগে পরেও করলেও একই কথা, কিন্তু ফেলে মুদারিকে যদি ইনের পরে নিয়ে আসেন তাহলে কি করবেন, জজম দিবেন, তখন আর এই পেশ দিতে পারবেন না। কিন্তু যদি প্রথম মাদি হয় শার্তুন এবং পরে যদি মুজারি হয়, তখন আপনি এখানে জজম বা পেশ দুইটার একটাই দিতে পারবেন। এখন হচ্ছে অর্থটা কিভাবে হবে সেটাও তো বোঝা দরকার, সেই জিনিসটাই তো আমরা বুঝবো, না হলে আমরা কিভাবে করব। ইন তাদরিবিনি, যদি তুমি আমাকে মারো, দেখেন দরবতা, দরবতা, হুম, যে তুমি মারলে, ইন দরবতা যদি তুমি আমাকে মারো, এই যে নি মানে আমাকে, যদি তুমি মারো, ইন দরবতা মানে তুমি যদি মারো, তাহলে কি করব, আদরিবুকা, আমি তোমাকে মারবো। তাহলে যদি তুমি আমাকে মারো তাহলে আমি তোমাকে মারবো। দেখেন অর্থটা আপনার ভবিষ্যতে আসছে, শেষে কি বলছেন, যদি তুমি আমাকে মারো, অতীতের সিগা, অর্থ দিল কি বর্তমানে, মারো কখন, বর্তমানে, তাহলে আমি তোমাকে ভবিষ্যতে যে মারবো, মারি নেই, মারবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এবার আর একটু মজার বিষয় আলোচনা করব, সে আলোচনাটা হচ্ছে ইনে শারতিয়ার এই আরেকটা বিষয়, সেটা আমরা এখন দেখব। সেটা হলো এই যে আমরা দেখলাম যে শারতুন এবং জাজা যে দুটো অংশ দেখলাম, সে দুটো ভিন্ন ভিন্ন জাতীয় জিনিস হতে পারে। হ্যাঁ, আমরা এটা দেখলাম মাদি মুজারি দিয়েও সেটা দেখলাম, এবং দুটো মুজারি হয় সেটা দিয়েও দেখলাম। যদি দুটি মুজারি হয় তাহলে অবশ্যই দুটিতেই জজম ব্যবহার করতে হবে, কিন্তু যদি একটি মাদি একটি মুদারি হয়, এখন এখানে জজম যদি মাদিটা আগে হয় এবং মুদারিটা পরে হয়, তাহলে পরে হলে মুদারিতে জজম বা পেশ দুইটাই ব্যবহার করতে পারবো, কোনো নিষেধ নেই। কিন্তু যদি মুজারিটা আগে হয় মাদিটা পরে হয়, তখন মুজারিতে অবশ্যই জজম ব্যবহার করতে হবে, সেটা আমরা শিখলাম। তো এখন আসি, এখন যেটা শিখবো সেটা হচ্ছে যে আমাদের জাজা যে দ্বিতীয় অংশটুকু, এই ইনের যে দ্বিতীয় অংশটুকু, সেটা বিভিন্ন ধরনের বাক্য হতে পারে। বিভিন্ন ধরনের বাক্য বলতে যেটা হতে পারে আমর হতে পারে, নাহি হতে পারে, কিংবা দোয়া হতে পারে, অথবা জুমলা ইসমিয়া হতে পারে। এই চার ধরনের
জিনিস হতে পারে। আমর, নাহি, দুআ, জুমলা ইসমিয়া। আমর, নাহি, দুআ, জুমলা ইসমিয়া, এই চারটা জিনিসও হতে পারে। কে হতে পারে? জাযা অংশটা, মানে দ্বিতীয় বাক্য অংশটুকু, দ্বিতীয় বাক্য অংশটুকু এই চার ধরনের জিনিস হতে পারে। তখন এই চারটা বিষয়ের বাক্যের শুরুতে একটা ফা নিতে হবে। এটা কি হরফে আতফের ফা? না, এটা একটা ফা নিতে হয়। এটা আতফের ফাও বলা যেতে পারে। এই ফাটা ব্যবহার করতে হবে অতিরিক্ত হিসাবে। এই ফাটা কি হিসাবে ব্যবহার করতে হবে? অতিরিক্ত হিসাবে, ঠিক আছে? সেই ফাটা বসবে, অবশ্যই বসাতে হবে, না হয় কিন্তু বাক্য হবে না। তো এখন আমরা উদাহরণ দেখি, উদাহরণ হলে ক্লিয়ার। তাহলে এখন অর্থ কিন্তু সেই ভবিষ্যতেরই দিবে। আমরা এখন উদাহরণ দেখব আর অর্থ বলবো। যেমন আমি একটা উদাহরণ নিতে পারি, অতীত থেকে নিই আর বর্তমান থেকে নিই, এটা আমরা জানি একই রকম। ইন রাআইতা জাইদান, ইন রাআইতা জাইদান, ফাআকরামাহু, ফাআকরামহু। হু। আচ্ছা, যদি তুমি দেখো, ইন রাআই মানে ইন রাআইতা, যদি তুমি দেখো জাইদান, জায়েদকে, তাহলে কি করবে? এই যে ফাটা, এই ফাটা দ্বিতীয় অংশ, এটা হচ্ছে জাযা। এই অংশটার নাম কি? জাযা। এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে জাযা। এই যে এ হচ্ছে জাযা, আর এই অংশটুকুর নাম কি? এই অংশটার নাম হচ্ছে শার্তুন। ঠিক আছে, তো এই অংশটা হচ্ছে শার্তুন, এই অংশটা হচ্ছে জাযা। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আচ্ছা, আমি তো জাযা শার্তুন তো বুঝলাম, এটা চিনলাম, এখন আমি এখানে আমি কেন আমি এই মুজারির সিগা নিলাম? কারণ ইন তো সবসময় মুজারির সিগা জজম দেয়। তবে আমরা এখানে পড়তেছিও মুজারির সিগাকে জজম দেওয়ার ব্যাপারে, আমরা কেন এই মাদির সিগাগুলো ব্যবহার করতেছি? এটা একটা প্রশ্ন হতে পারে না? আপনি এই মাত্র কি শিখলেন যে আপনি ইনের শর্ত, শুধুমাত্র ইনের শর্ত, এর আগে যে চারটা আমরা শিখে এসেছি, লাম, লাম্মা, লামুল আমল, লামুল নাহি, এগুলো কি করেছে? সবসময় ফেলে মুজারিকে জজম দিয়েছে, ঠিক না? এখন যেটা শিখছি, ইনের ভিতরে দুটি জুমলা থাকে, এই কথাটা এখানে কিন্তু বলেছি, দুটি জুমলা থাকে। সেই দুটি জুমলার একটি অংশ হবে কি? শার্তুন, আর একটা অংশ হবে জাযা। শার্তুনের ভিতরে এখন বিভিন্ন শর্ত থাকতে পারে, জাযার ভিতরেও বিভিন্ন শর্ত থাকতে পারে, এটাই তো আমরা একটু আগে বলেছি। তো এই কারণে এখন যদি ইনের পরের যে অংশটা শার্তুন, সেই শার্তুনটা এখন মাদিও হতে পারে, মুজারিও হতে পারে, ডাজন্ট ম্যাটার। এবং এই শার্তুনের পরে যে জাযাটা আসে, সেই জাযাটা মাদিও হতে পারে, মুজারিও হতে পারে, আমরও হতে পারে, নাহিও হতে পারে, দোয়াও হতে পারে, জুমলা ইসমিয়াও হতে পারে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, প্রশ্ন হচ্ছে জাযা অংশটুকু নিয়ে। কোন অংশটুকু নিয়ে? জাযা অংশটুকু নিয়ে। এই বিষয়টা আমরা এখানে বুঝবো। আর এখানে দেখেন, এই দুই বাক্যাংশের মাঝে এই ফাটা বসেছে, এই যে ফাটা বসেছিল সেটাই। তাহলে অর্থটা কি হবে? যদি আপনি জায়েদকে দেখেন, কিংবা যদি তুমি জায়েদকে দেখো, হ্যাঁ, যদি তুমি জায়েদকে দেখো, তাহলে বর্তমানের অতীতের অর্থ কি কি বর্তমানে নিয়ে যাচ্ছে। তাই এখানে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে অতীতের অর্থ যেগুলো আছে সেটাকে বর্তমানে নেওয়া যায়, সেটা সম্ভব। আবার বর্তমানের অর্থ অতীতে কনভার্ট করা যায়, সেটাও শিখলাম ওই যে শুরুর দিকে লাম, লাম্মা দিয়ে। তবে এখানে যে বিষয়টা শিখলাম যে ইনের পরে মাদির জাতীয় কোনো সিগা থাকলে তার অর্থ বর্তমানে নেওয়া যায়। নিয়ে কি? যদি তুমি তাকে দেখো, জায়েদকে দেখো, তাহলে ফামানি, তাহলে ফাআকরিম, এখানে আমর ব্যবহার করছে, ফাআকরিম হু, তাহলে তুমি তাকে কি করবা? সম্মান করবা। নাকি আমরের সিগা, আমরের সিগা সম্মান করো, সম্মান করো, সেইখানটাকে কি বলছে? সম্মান করবে। আমরের সিগাটাকে কি মুজারের সিগার মুদারের মতো অর্থ প্রকাশ করছে। এটাই হচ্ছে মূল বিষয়। কারণ ইন কি করে? ভবিষ্যতের অর্থ দেয়। ইন এর পরে আমর ব্যবহার করেন, হ্যাঁ, আর নাহি ব্যবহার করেন, তাতে কিছু আসে যায় না ইনের পরে। কিন্তু ইন যেটা করবে, সে সবসময় ভবিষ্যতেরই অর্থ দেবে। এটাই হচ্ছে ইনের মূল কথা। আচ্ছা, এখন এই জিনিসটাকেই যদি আমরা একটু ঘুরাই বলি ইনের ক্ষেত্রে,
এটা আমরা এবার একটু চলে যাই, যদি নাহি হয়, নাহি হলে তাহলে এখানে একটু আমরা একটু চেঞ্জ নিয়ে আসি। ফালা ফালাক্রিম, ফালা তাকরিম হু। হুম, এই যে তাহলে কথা একই, জিনিসটা একই রকম ভাবে আমরা যেটা বুঝতেছি, জিনিসটা একই রকম। একটু আগে দেখলাম আমর দিয়ে, আর এখন দেখছি কি নাহি দিয়ে, এখন দেখছি কি নাহি দিয়ে। তাহলে আমরের অর্থ ভবিষ্যতে নিল, নাহির অর্থ কোথায় নিবে? নাহিতে না, নাহির অর্থ ভবিষ্যতেই নিয়ে যাবে। তো এখন এখানে এই শুরুতে ইনের সাপ দিয়ে একই জিনিস দিয়ে দেখলাম, আমরা চাইলে ভিন্ন ভিন্ন জিনিস দিয়েও দেখতে পারি, সেগুলো আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব, এগুলো নিয়ে যখন প্রচুর আরবি, এবার সরাসরি যখন আরবি এবারও থাকবে, সেখানে আরবির ভিতরে ডিরেক্ট এইসব নাহু ব্যবহার করব, তখন আমরা এই জিনিসগুলোকে দেখবো। এখন আমরা এখানে আলোচনা করছি না, এখন আমরা কি শিখছি? শুধুমাত্র বেসিক শিখছি, সে একটু নলেজ থাকলে যে হ্যাঁ এটাকে এরকম ভাবে পরিবর্তন করা যায়। তবে এখানে বিভিন্ন রকম এই একই জিনিস শুধু ইনকে ব্যবহার করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তৈরি করা যেতে পারে, যদি আরবি শব্দ আমার জানা থাকে। তো এখন এইটা সরি, তো ইনের পরে এই যে রাআইতা, ইন রাআইতা জাইদান, যদি আপনি জায়েদকে দেখেন, ফালা তাকরিমহু বা ফালা তুকরিমহু, তাহলে আপনি তাকে সম্মান করবেন না। এখানে অর্থ ছিল লা তুকরিম, তুমি সম্মান করো না, হু তাকে, তুমি তাকে সম্মান করো না, নিষেধ করছে। কিন্তু এই যে তাকরিম, লা তাকরিম, এই লা তাকরিমের অর্থটা ভবিষ্যতে নিয়ে গেল কে? ইন। আর এখানে জজম হয় কেন? এটা কি ফেলে মুজারি না? আমরের ওটাও তো ফেলে মুজারি ছিল, জজম কে দিল? আমর দিছে আর নাহি দিছে, এই তো, এটা ক্লিয়ার। তো এই হচ্ছে, কিন্তু অর্থ দিতেছে কোথায়? ভবিষ্যতের। অর্থ দিতেছে কোথায়? ভবিষ্যতে। তার মানে যাজা অংশটা বিভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সাতের অংশটার ভিতরে বিভিন্ন রূপ হয় না। ঠিক আছে, তো দুই একটু পরিবর্তন, যে মুজারি হতে পারে বা মাজি হতে পারে, তাতে কোনো ম্যাটার না, কিন্তু বিষয়টা হচ্ছে যাজা অংশটুকু নিয়ে। আচ্ছা, এটা গেল এটা। এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দোয়ার ব্যাপারটা নিয়ে বলবো। যে একটু দোয়ার ব্যাপারটা নিয়ে বলি, যদি যাজা অংশটুকু দোয়া হয় তাহলে কিরকম হবে? যা যা অংশটুকু যদি দোয়া হয় তাহলে কিরকম হবে? যে এখানে ইন বলা আছে, ইন আক্রিম, ইন আকরম তানি, ইন আকরম তানি, এই যে ফা ব্যবহার করলাম, জিম ব্যবহার করলাম, জাযাকাল্লাহ খায়রান, এই হচ্ছে ফা, আর এই এতটুকু অংশ হচ্ছে জাজা, আর এতটুকু অংশ হচ্ছে শারতুন। ঠিক আছে, এখন এখানে আমরা ওই একই কথা প্রশ্ন করব, বারবার একই কথা বারবারই বলবো, যে ইনের পরে আমরা একটু আগে শিখলাম মাজি মুজারি দোনোটাই হতে পারে, অথবা দোনোটা মুজারি হতে পারে, দোনোটা মাজি হতে পারে, বা একটা মাদি আর একটা মুজারি হতে পারে। এইটাই এখানে ঘটনা ঘটেছে, এখানে মাদি ব্যবহার করেছে স্বার্থের অংশটাকে, যদি তুমি আমাকে সম্মান করো, ইন আকরাম তানি, ইন আকরাম তানি, যদি তুমি আমাকে সম্মান করো, তাহলে ফা মানি তাহলে, ফা মানি তাহলে, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিবে। তাহলে কি করবে? আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিবে। আপনার কাছে কি নতুন কোনো প্রশ্ন আসে না এখনো এই অংশটুকু দেখে? আসার তো উচিত আমি মনে করি। দেখেন, জুমলাই ইসমিয়া, জুমলাই ইসমিয়া, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহি মানে মুজাফ মুজাফ ইলাই, আল্লাহর প্রতিদান, আল্লাহর প্রতিদান উত্তম, খয়রন মানে উত্তম, আল্লাহর প্রতিদান উত্তম, কিন্তু অর্থটা দিচ্ছি কি আল্লাহ উত্তম প্রতিদান দিবে, দিবে। এই দিবে কথাটা কি এখানে আছে? আল্লাহ উত্তম প্রতিদান দিবে কথাটা আছে?
সেখানে কি আতি থাকতো, সেখানে এই ইন এসে অর্থ, এই জুমলা ইসমিয়ার অর্থটাকে কোথায় নিয়ে যাচ্ছে, ভবিষ্যতে নিয়ে যাচ্ছে। যার অংশ যে আছে সে জুমলা ইসমিয়া সে অর্থটাকে ভবিষ্যতে নিয়ে যাচ্ছে। এটা একটা দোয়া হয়ে গেল, অর্থটা কি দোয়া অর্থে চলে আসলো, কিন্তু অর্থটা কোথায় গেল, ভবিষ্যতে গেল। এখন কথা হচ্ছে এখানে তো জজমের কোনো ব্যাপার স্যাপার নেই। ইন যে ফেলে মুদারিকে জজম দেয় সেটা তো এখানে তো ভাই আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে কোনো ফেলে মুদারির সিগার ব্যবহার হয় নাই। আরেকটা কথা আপনি বলতে পারেন তাহলে ইন তো ব্যবহার হয় শুধুমাত্র ফেলে মুদারির সিগার শুরুতে জজম দেওয়ার জন্য। আপনি একটু আগেই পড়ে এসেছেন যে ইন ব্যবহার হয় কয়েকটা শর্তে, তার ভিতরে দোনোটা ইনের পরে দুইটাই ফেলে মুদারি হতে পারে, দুটি অংশ তো আমরা জানি, দুটি ফেলে মুদারি হতে পারে, অথবা দুটি ফেলে মাদি হতে পারে, অথবা একটি ফেলে মাদি একটি ফেলে মুদারি দোনোটাই হতে পারে। এরপরেও আবার শিখলাম যে ফেলে মাদি মানে যাজা যে অংশটা সেটা বিভিন্ন রূপ হতে পারে। কিন্তু আপনি অর্থের দিকে তাকান, অর্থের দিকে তাকালে কাকে পাবেন, ফেলে মুদারির অর্থ পাবেন না। এখানে কি হচ্ছে না না হচ্ছে বাক্যের ভিতরে সেটা আপনার জানার দরকার নেই, কিন্তু ইন কি কাজ করছে, অর্থটা কোথায় নিয়ে যাচ্ছে, ফেলে মুদারিতে মানে ভবিষ্যতে নিয়ে যাচ্ছে না। এটাই তো হচ্ছে মেন জিনিস। তো এই জিনিসটা আমাদের বোঝা। তো যাক, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এটা মুছে দিচ্ছি, এর পরের অংশটা আমরা চলে যাব। সেটা হচ্ছে কি যদি জুমলা ইসমিয়া হয়, যদি জুমলা ইসমিয়া হয়, মাত্র জুমলা ইসমিয়ার একটা দেখলাম, আর একটা দেখবো এখন, তাহলে কিরকম হয়। যদি তিনি ইন তাতিনি তাতিনি, এই যে ফা ব্যবহার হয়েছে, ফা আন তা মুকরিমন, এই হচ্ছে সেই ফা, যে ফাটা আনতে হয় যদি জুমলা ইসমিয়া হয়, তাহলে এই অংশটুকু হচ্ছে জাজা, আর এই অংশটুকু হচ্ছে শারতুন। আচ্ছা, তাহলে এখন দেখেন, যদি হ্যাঁ যদি তুমি আমার কাছে আসো, বা যদি তুমি আমার কাছে আসো, তাতি মানে আসো, নি আমার কাছে, তাতি মানে আসো, হ্যাঁ নি আমার কাছে, যদি তুমি আমার কাছে আসো, তাহলে আমি কি করব, ফা মানে তাহলে আনতা মুকরিমুন, আনতা মুকরিমুন মানে কি আপনি সম্মানিত, আনতা মুকরিমুন মানে আপনি সম্মানিত, কিন্তু ইন কি করতেছে, ফা আনতা মুকরিমুন, তাহলে আপনাকে আমি সম্মান করব, সম্মান করব সেরকম কোনো অর্থ আছে, উকরিমু আছে, উকরিমুকা, তাহলে কি ফা আনতা, আনতা মানে আপনাকে, মুকরিমুন মানে সম্মান, আপনার আপনার আপনি সম্মানিত, আনতা মানে আনতা মুকরিমুন মানে আপনি সম্মানিত, কিন্তু অর্থ কি দিচ্ছে, ইন এসে আপনাকে সম্মান করব, ভবিষ্যতে অর্থ দিচ্ছে। এটাই হচ্ছে মূল কথা, অর্থাৎ অর্থ দিবে ফেলে মুজারিয়ের। এ ছিল আমাদের আজকের যে আলোচনা, এই যে হুরফুল জাজিমাতু লিল ফি'লিল মুজারি, সেই ফেল মুজারিয়ের বিষয়গুলো বুঝলাম, এবং ইনে শারতিয়ার এই বিষয়গুলো বুঝলাম। এরপরও আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে, আপনারা এই শেষের যে অংশটুকু ইনে শারতিয়ার যে অংশটুকু সেটাকে যদি এতটুকু একবার দেখাতে না বুঝেন, অবশ্যই 2-3 বার ভালো করে দেখে বুঝবেন, এবং প্রয়োজন যদি কারো পরে যদি এরকম সুযোগ থাকে খাতা কলম নিয়ে বসে ওটাকে প্র্যাকটিস করবেন, কথাগুলোকে ভালো করে শুনবেন। হ্যাঁ, আশা করি তারপর আপনার ভিতরে এই প্রশ্নটা আর আসবে না। কিন্তু বাকি যে চারটা আছে ইনের শারতিয়া বাদে বাকি যে চারটা আছে, সে বাকি চারটা আপনাদের কাছে একবার দেখলে হয়তো সহজ হয়ে যাবে আশা করি, কিন্তু ইনের শারতিয়ার ব্যাপারটা আপনাদের কাছে একটু জটিল লাগতে পারে। এই কারণে আমি বলবো এই জায়গাটা আপনারা বারবার দেখবেন এবং ক্লিয়ার হয়ে যাবেন। তো আশা করি আজ এই পর্যন্তই আপনারা ভালো বুঝতে পেরেছেন এবং বুঝবেন, আর না বুঝলে আমার কমেন্ট সেকশন তো আপনার জন্য ওপেন আছি, আপনারা সেখানে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই জিনিসটা গুছিয়ে বুঝিয়ে বলার জন্য। তো আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।